আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। যদিও এই ভিডিওটি শেয়ার করার কথা ছিল আগে, তারপরে শেয়ার করার কথা ছিল কি কি শপিং করেছি সেগুলো দেখানোর কথা ছিল, কিন্তু আসলে ব্যস্ততার কারণে ওটা যেহেতু ভয়েসটা দেওয়া ছিল আগে, দেন ওই জন্য ওটা আগে শেয়ার করে ফেলেছি। আর এটা হচ্ছে যে মানে শপিং এ আমরা কি কি কিনেছি সেগুলো তো দেখেই ফেলেছেন, কিন্তু আসলে মোবাইলের মেমোরি ফুল হয়ে গিয়েছে। আমরা যেহেতু ঘুরতে যাব, তো আমাদের এই ভিডিওগুলো তো আপলোড দিতেই হবে, আপনাদের সাথে শেয়ার করতেই হবে। কষ্ট করে ভিডিও করেছি, শেয়ার না করলে কি হয় বলেন? তো যাই হোক, আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন আমরা কি কি শপিং করেছি। আসলে আমরা ট্যুরে যাচ্ছি আর আমরা যাচ্ছি কক্সবাজার। ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিয়েছি। যাই হোক, এখন আমরা মার্কেটে গিয়েছিলাম, সেগুলো আর কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি পুরোটা জুড়েই থাকবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, ব্যস্ততার কারণে আসলে ওইভাবে কারো ভিডিও দেখতেও পারছি না, এবং সেইভাবে আসলে ভিডিওতে মানে ভয়েস দিব সময় বের করে এটাও করা সম্ভব হচ্ছে না, কারণ শপিং প্লাস সবকিছু গোছানো এসব মিলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তো যাই হোক, প্রথমে আমরা বেতে গিয়েছিলাম। তো এইখানে আমরা তাপসিরের বাবা আর আমি দুই জোড়া জুতা কিনেছি, দেন আবার অ্যাপেক্সে ঢুকেছি। তো ভাবলাম এখানে যদি পছন্দ হয় তাহলে এইখান থেকেও কিনবো। তো যাই হোক, মানে ঢু মেরেছি আর কি, গিয়েছি আর বের হয়েছি। তো এইখানে অ্যাপেক্স ঘোরা শেষ করে তাপসিরের বাবা বলল চলো একটু লোটোতেও যাই, যেহেতু সামনে চোখের সামনে পড়েছে। তো যাওয়ার কথা ছিল না, বাট গেলাম। গিয়ে তো ভালোই হলো, তাপসিরের বাবা একটা গ্যাভারিং এর প্যান্ট কিনেছে লোটো থেকে, তার অনেক বেশি পছন্দ হয়েছে, এবং সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। প্যান্টটা আসলে অনেক মানিয়েছিল, ভালো লেগেছিল। তো তাপসিরের বাবা এখানে জুতাও দেখছিল, পাশাপাশি মানে তাদের আরেকটা দোকান ছিল, সেইখানে আর কি এইসব মানে কাপড় ছিল, প্লাস হচ্ছে জুতা, এগুলা সবকিছুই ছিল। টি শার্ট ছিল। তো টি শার্ট খুব একটা ভালো লাগে নাই, তো গ্যাভারিং এর প্যান্টটাই ভালো লেগেছে। আর ওই কালারটা তাপসিরের বাবাকে কেন জানি সবসময়ের জন্য অনেক বেশি ভালো লাগে, একটু ঘিয়া ঘিয়া টাইপের। তাপসিরের বাবা একটু ট্রায়াল দিচ্ছিল, আর তাপসির তো ব্যাগ নিয়ে অনেক বেশি টানাটানি করছিল। সে ট্রায়াল দিবে, কিন্তু সে তার বাবাকে কিছুতে ট্রায়াল দিতে দিচ্ছে না। মানে যাতে একটা অবস্থা, ছোট বাচ্চাকে নিয়ে মার্কেটে গেলে যা হয় আর কি, মানে সে এত বেশি কান্নাকাটি করে ইদানিং। শপিং করতে গেলে এক জায়গায় স্থির হয়ে থাকে না, লাফালাফি দৌড়াদৌড়ি। আর তো আর সমবয়সী যদি কাউকে পায় তাহলে তো আর কোনো কথাই নাই। তো যাই হোক, প্রথমে দেখে আসার পর সেটা তার হচ্ছিল না কমর, দেন একটু বড় সাইজ। আবার তাপসিরের বাবা বললো যে বড় সাইজের হবে কিনা, তো বললো যে জি হবে। তো যাই হোক, আবার ট্রায়াল দিল, ট্রায়াল দেওয়ার পর সেটা সে কিনে ফেললো। আসলে এই ভিডিওটা আমরা আগে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই তো বললাম ব্যস্ততার কারণে দেওয়া হয়ে ওঠেনি। আসলে ভিডিওতে ভয়েস দিব, এডিট করব, এই সময়টুকু আমাদের কাছে নেই। এত বেশি পরিমাণ আমরা মানে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, কিভাবে আপু ভাইয়াদের বোঝাবো, আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই জন্য কারো ভিডিও ওইভাবে দেখতে পারছি না। আর ভিডিওতে ভিউজ এর পরিমাণ মানে যা তা অবস্থা, আসলে দিন দিন কেন যে এত ভিউজ কমে যাচ্ছে আমি আসলে কিছুই বুঝতে পারছি না। এত ভিউজ কম হলে ভিডিও বানানোর প্রতি কোনো আগ্রহ থাকে না, আর ভিডিও এত কষ্ট করে দিব, ভিডিওতে ভিউজ হবে না, আসলে এটা মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়। লোটো থেকে বের হয়ে এসে আমি আবার বাটাতে গেলাম, যেহেতু তাপসিরের আগেও এক জোড়া জুতা কিনেছিলাম। আমরা যখন তাপসিরের বাবার অফিস থেকে পিকনিকে গিয়েছিল, সেই সময় বাটা থেকে তাপসিরের জন্য এক জোড়া জুতা কিনেছিলাম। আর এইখানে যেহেতু আমরা কক্সবাজার যাব একটু বিচে হাঁটাহাঁটি করার জন্য, আমি স্লিপার টাইপের জুতা নিয়েছি, সেটা তো দেখিয়েছি। আমি বে থেকে এক জোড়া নিয়েছি এবং বাটা থেকে এক জোড়া জুতা নিয়েছি, একটু জামার সাথে ম্যাচিং করে নিয়েছি, কারণ আমার বেশিরভাগ জামাই হচ্ছে পরেছে মেরুন কালার টাইপের। তো এই জন্য আমি মেরুন কালারের জুতাটাই চুজ করেছি, আর জুতাটা আমার পায়ে অনেক সুন্দর মানিয়েছিল। আর আমি কি বলবো, আমার পা ছোট, যার কারণে আর কি দেখা যায় ছোট সাইজ খুঁজে পাওয়া অনেক বেশি মুশকিল হয়ে যায়। আসলে যাদের পা বেশি বড় এবং যাদের পা অনেক ছোট তাদের আসলে জুতা মানে পাওয়াটা খুব বেশি মুশকিল হয়ে যায়। আর তাপসিরেরও এখানে এক জোড়া জুতা কিনেছি, আসলে সেইটা ওইভাবে ভিডিওতে শেয়ার করতে পারিনি, ওইভাবে করা হয়ে ওঠেনি। তো সেইখান থেকে আমরা মানে অনেক বেশি রাত হয়ে গিয়েছে, আর কোনো মার্কেট ওইভাবে যেতে পারিনি, কারণ রাত তখন 9টা পার হয়ে গিয়েছিল। রাজবাড়ী শহর বুঝতে পারছেন, এটা তো আর ঢাকা শহর না, যেন এখানে রাত পর্যন্ত শপিং মল খোলা থাকবে। 9টা বাজার পরপরই দেখা যায় সব শপিং মল বন্ধ হয়ে যায়। তা তড়িঘড়ি করে এই দোকান সেই দোকানে একটু ঘুরতেছিলাম, কিন্তু আসলে সেভাবে কিছু চুজ করতে পারিনি। আর
দোকান অলরেডি বন্ধ করে দিচ্ছিল। যেহেতু আমাদের শপিং আরো চলবে, সো আজকে যতটুকু পেরেছি জুতার পর্বটা শেষ করে আমরা রিক্সা নিয়ে বাসায় ফিরছি। ট্যুরের জন্য তো উড়াধুরা শপিং চলছেই। বাটা, বে, গ্যাবার্ডিং প্যান্ট, জুতাময় শপিং হলো আজকে। সানগ্লাস থেকে শুরু করে সানগ্লাসও কেনা হয়েছে। আমার একটা পাওয়ার চশমাও নিয়েছি। শপিং চলছে, চলবে আরো ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ ট্যুর তো হবে ঝাঁকানাকা। দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে ট্যুর করে আবার ফিরে আসতে পারি। এখন কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডার আমেজ রয়েছে। তবে চশমার দোকানে গিয়ে আমার পণ্ডিত বাচ্চা কি করেছে, সে গ্লাসের সাথে হাত লাগিয়ে কিন্তু তার হাতটা একটুখানি কেটে গেছে, অল্প একটু রক্ত পড়েছে। তাতে কিন্তু সে ভয় পেয়েছে, কান্নাকাটি করেছে। সবকিছুতে তার সাহসের অভাব নাই, কিন্তু এখানে দেখলাম তার বেশ ভয়। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো এখানেই শেষ করব। বাসায় গিয়ে দেখাবো কিনা জানি না, যদি পারি এই ভিডিওর সাথে হয়তো দেখাবো কি কিনেছি। আর যদি না পারি তাহলে তো নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।